Oh, this is very nice place. আমি আজকে এমন একটি সুন্দর জায়গায় চলে এসেছি যে জায়গাটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি জায়গাটির নাম একটু পরেই বলছি। তো আমি জায়গাটি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি। আপনারা এখানে দেখছেন একটি হোটেল এবং হোটেলের সাথে পার্কের ব্যবস্থা আছে। এখানে শিশু কিশোরদের জন্য কিছু বিনোদনের ব্যবস্থা আছে, নাগরদোলা আছে, তারপরে দোলনা নৌকা আছে। অনেক সুন্দর জায়গাটি। এই জায়গায় ছুটির দিনে বা ফ্যামিলি নিয়ে যারা ঘুরতে আসেন তাদের জন্য অনেক চমৎকার একটি জায়গা। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, যেমন আপনারা এখানে দেখছেন কিছু ফুচকার দোকান আছে, ফুচকা এবং চটপটির দোকান আছে। এখানে সবচেয়ে বড় বৈশিষ্ট্য এবং সবচেয়ে অত্যন্ত সুন্দর যে ভিউটা সেটা হচ্ছে এখানে তিনটা সেতুর মোহনা। আপনারা এই যে সেতুটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিল্লুর রহমান সেতু। এটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়েতে যমুনা নদীর উপরে স্থাপিত। এবং আপনারা এপাশে এই যে সেতুটি দেখতে পাচ্ছেন এই সেতুটি হচ্ছে যমুনা ওয়েল পাম্পের নিজস্ব একটি সেতু। এবং তার ও পাশে আরও একটি সেতু আপনারা দেখতে পাচ্ছেন। এই সেতুটি হচ্ছে আইবি রহমান রেল সেতু। এটা হচ্ছে আপনার ঢাকা এবং চট্টগ্রামগামী যে ট্রেনগুলা সেই ট্রেনগুলো এই সেতুতে যায়। এখানের এই সবচেয়ে বড় সুন্দর ভিউ হচ্ছে এই তিনটা সেতুর মোহনা, দেখতে অনেক সুন্দর। আপনারা ওপারে যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বন্দর বলা হয়, যেটা আশুগঞ্জ থানা বা আশুগঞ্জ বন্দর বলা হয় যেটা, আপনারা উপরে সেটা দেখতে পাচ্ছেন। আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যমুনা ওয়েল পাম্পের সেতুর পাদদেশে যমুনা ওয়েল পাম্পের যে স্টেশন সেটা দেখতে পাচ্ছেন। এইদিকের যে রোডটি আপনারা দেখছেন এটা হচ্ছে সামনে ভৈরব বাজার বা ভৈরব বন্দর বলা হয় যেটা। তো আশেপাশের পরিবেশটি যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই সাইডে আপনারা দেখছেন এই সাইডের ভিউটি অনেক সুন্দর। এই সাইডে আপনারা যদি এখানে আসেন তাহলে দেখতে পাবেন এখানে একটি বোট বা নৌকার যে স্টেশন সেটা এখানে আছে। এখানে সবাই নদীতে নেমে নদীর পাড়ে বসে নদীর নির্মল আবহাওয়া সেবন করছেন। এবং এখানে আমি কিছু বোট দেখতে পেয়েছিলাম কিছুক্ষণ আগে, বোটগুলো এখন দেখা যাচ্ছে না। এখানে যারা পরিবার নিয়ে ভ্রমণ করতে আসেন বা পরিবার বর্গ নিয়ে ছুটির দিনে সময় কাটাতে আসেন, বাচ্চা কাচ্চা নিয়ে সময় কাটাতে আসেন, তাদের জন্য এখানে জানেভাই বোটের ব্যবস্থা থাকে। এখানে কিছু বোট দেখতে পাওয়া যায়, বোট বা নৌকা। তো আশেপাশের ভিউটা হচ্ছে এরকমই। এদিকে এই যে রাস্তাটি গেছে এই রাস্তাটি হচ্ছে আপনার আশুগঞ্জ এবং ভৈরব খেয়াঘাটের দিকে এই রাস্তাটি গেছে। এটা হচ্ছে আপনারা এই যে সেতুটি দেখছেন এই সেতুটি হচ্ছে জিল্লুর রহমান সেতু। জায়গাটার অবস্থান জিল্লুর রহমান সেতুর এই একেবারে পাদদেশে এই জায়গাটি, দেখতে অনেক সুন্দর। এখানে ছেলে মেয়েদের জন্য কিছু খেলনার দোকান বা কোমল পানীয়, ফুচকা, ছোটোখাটো ফাস্টফুড এগুলোর দোকান এখানে দেখতে পাওয়া যায়। সব মিলিয়ে ছুটির দিনে পরিবার বর্গ নিয়ে সময় কাটানোর জন্য অনেক চমৎকার একটি জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন দূরে নদীর ভিতরে একটি নৌকা। এই নৌকাটি কিন্তু পারিবারিক জানিভাই বোটের একটা ভ্রমণ, তারা কিন্তু ভ্রমণ করে আসছেন। সেই দিক দিয়ে যদি আমি আরও আপনার আশেপাশের পরিবেশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এদিকে আপনার নদীর ভিউটা হচ্ছে এরকমই, অনেক সুন্দর জায়গাটি। এখানে যারা ছুটির দিনে পরিবার নিয়ে সপ্তাহব্যাপী চাকরি বাকরি করে কাজ কাম করে একটু হাঁপিয়ে ওঠেন,
তারা ছুটির দিনে এখানে পরিবারবর্গ নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে কিছু সময় অতিবাহিত করতে পারেন। এখানে আমার কাছে একটা জিনিস খুব সুন্দর লাগছে, সেটা হচ্ছে সচরাচর যে জিনিসটা দেখা যায় না, যেমন এই নদীতে গোসল করা। নদীর পাড়ের মানুষের নদীর সাথে গভীর মিতালি থাকে। এই যে একটা বোট আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটা ফিশিং বোট। তারপরে এখানে নদীতে মাছ ধরার যে দৃশ্য, আশেপাশে মানুষ কিন্তু সারাদিন ব্যাপী নদীতে মাছ ধরেন, চিংড়ি মাছ বা অন্যান্য বিভিন্ন মাছ। আপনারা ওই যে দূরে দেখতে পাচ্ছেন নদীতে স্থানীয় মানুষের নদীতে গোসল করা, এটা কিন্তু সচরাচর দেখা যায় না। অনেক সুন্দর এই পরিবেশগুলো যারা শহরের উপরে থাকেন তারা কিন্তু সচরাচর দেখতে পান না। আমি এই সাইডে যদি আপনাদেরকে পরিবেশটি দেখাতে চাই, এ পাশের পরিবেশটি এত সুন্দর। এখানে কিছু ফুচকার দোকান আছে, চটপটির দোকান আছে, অনেকগুলো ফুচকা এবং চটপটির দোকান আছে। এখানে যারা আসেন তারা এখান থেকে ফুচকা, চটপটি এগুলো খান এবং এখানে কিছুক্ষণ সময় অতিবাহিত করে তারা উপভোগ করেন। অনেকেই এসেছেন, যেহেতু সময়টা ছিল সকালে, সুতরাং এখন জনসাধারণের ভিড় সম্পূর্ণভাবে কম। ভিড়টা আসলে অনেক সুন্দর। এখানে পাশে একটা খেলার মাঠও আছে, এখানে অনেকেই আসেন যারা পিকনিক স্পট হিসেবে জায়গাটি ব্যবহার করেন। অনেকেই বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠান থেকে শিক্ষা ট্যুরে আসেন, তারা এখানে এসে খেলাধুলা করেন এবং খেলাধুলা করার পাশাপাশি তারা এখানে ভোজন বিলাস সেটাও করে থাকেন। আপনারা ওই যে একটা হোটেল দেখতে পাচ্ছেন, এই হোটেলটাতে অনেক ধরনের ফাস্ট ফুডের ব্যবস্থা আছে এবং সামনে পার্কের মতো সেখানে খেলাধুলা করেন, খেলাধুলার ব্যবস্থা আছে, সুব্যবস্থা, বাচ্চা কাচ্চাদের বিনোদনের সুব্যবস্থা আছে। তো এখানের পুরো পরিবেশটি আসলে এরকমই। জায়গাটি অনেক সুন্দর এবং সব পরিবারের সময় কাটানোর মতো একটি জায়গা। তো আপনারা আসতে পারেন, ছুটির দিনে সময় কাটাতে পারেন। তো যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।